এখন আমি এই ভিডিওটা যে কথাটা বলে শুরু করতে চাইবো সেটা হচ্ছে মিউজিক ডাইরেক্টর অ্যান্ড লিরিসিস্ট রূপম ইসলাম, ওয়েলকাম ব্যাক। কারণ দেখুন, রূপম ইসলামের গান আমরা রিসেন্টলি শুনছি, মজা পাচ্ছি, আগেও শুনেছি, পরেও শুনবো, কিন্তু আমরা যারা রূপম ইসলামের হার্ড কোর ফ্যান তারা চাইছিলাম যে রূপম ইসলাম তার লেখা নিয়ে ফিরে আসুক দর্শকের মাঝে। যে লেখাগুলো আমরা ছোটবেলায় শুনেছি, আমাদের ভালো লেগেছে, আমরা ভালোবাসি এই লেখাগুলো আজও, তার মিউজিক সেটা নিয়ে ফিরে আসুক। তাকে আমরা ফিরে পেয়েছি নতুন বাংলা সিনেমা নেভার মাইন্ডে, তার নতুন গানে, যার নাম ভায়োলেট বাড়ি। এই গানটা লিখেছে রূপম ইসলাম, মিউজিক দিয়েছে রূপম ইসলাম এবং গেয়েছে রূপম ইসলাম। এবং এই পুরো গানটা শোনার পর আপনার একটা জিনিসই বারবার মনে হবে যে কেন আমরা হার্ডকোর রূপম ইসলাম ফ্যান, সেটা আরেকবার বুঝতে পারলাম এই গানটা দিয়ে। এবং রূপম ইসলাম বস, তুমি সেরা, তুমি পারো, কেন লিখছো না? আমরা চাই তোমার লেখা, তোমার মিউজিক, তোমার গান। এই গানটা কিরকম হলো দেখুন, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কিরকম হয়েছে। গানটা কিরকম গেয়েছে সেটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি, বাট তার আগে যেই দুটো জিনিস নিয়ে কথা বলার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে লিরিক্স এবং মিউজিক। আগে যদি লিরিক্সটায় আসি, আপনি লিরিক্সটা শুনুন। একটা কথা এখানে বলতেই হয়, রূপম ইসলাম যখন পেনের ঢাকনাটা খোলে না, সবকিছু বন্ধ হয়ে যায় বস। এবং লিরিক্সটা ওই রকম, ওই মজাটা দেয়। গানটা জাস্ট শুরু হচ্ছে এবং সেখানেই হুক করে নেয়, তারপর আপনি লুপে গানটাকে শুনতে পারবেন। এখন তুমি তরল নিয়ন আলো, যা টুপটাপ ঝরে পড়ে, গা ভিজে যায় না। এখন তুমি একা পথ বিভাজিকা, যা চলে যেতে বলে, নিজে যায় না। ও উহ এই যে লিরিক্স ভাই, এই লিরিক্স গুলো রূপম ইসলামের হাত থেকে আমরা বহুদিন মিস করেছি। এবং লিরিক্স গুলো এত ভালো। আরেকটা লাইন আছে যেখানে বলবে যে আমি সেই বিখ্যাতদের মতো শুধু তোমাকেই খুঁজে সবই হারালাম। এই যে লাইনগুলো ভাই, এই লাইনগুলোর কে দিতে পারবে রূপম ইসলাম ছাড়া? লিরিক্স আউটস্ট্যান্ডিং। এবং থ্রু আউট দ্য সং যে লিরিক্সটা চলছে, প্রত্যেকটা লাইন ভালো। মানে আমি তো এখানে দুটো জিনিসের এক্সাম্পল দিলাম, দুটো লাইনের এক্সাম্পল দিলাম, পুরো গানেই লাইনগুলো ভালো। আপনি লাইনগুলো শুনবেন, ফিল করতে পারবেন যে ফিলিংসটা আমরা ছোটবেলা থেকে রূপম ইসলামের লেখায় পেয়েছি, ওই ভাইবটা ফিরে এসছে। মিউজিকে দেখবেন এই গানটা না শুরু হয় খুব স্লো জিনিস দিয়ে বা স্লো পেসে। এবার আপনি দেখবেন রূপম ইসলাম যে পুরোনো গানগুলো যেগুলো একটু স্লো পেস গান, স্লো পেস মিউজিক, যেমন ধরুন তোমার চোখের কালো চাই বা তবু দূর আকাশের চাঁদ হাসে, এই যে গানগুলো, এই গানগুলোর যে স্লো যে ভাবটা, যেই ভাইবটা দিত, যেই ওই যেই এরাটাকে ফিল করাতো, সেটা এই গানটা ফিল করাতে পারছে, সেই ভাইবটা দিতে পারছে, ওই নস্টালজিয়াটা ফিল করাতে পারছে। যে গানগুলোর নাম বললাম ওই গানগুলোর মতো। আউটস্ট্যান্ডিং ভাই, আউটস্ট্যান্ডিং মিউজিক, লিরিক্স টপ নচ। এবং রূপম ইসলামের সিঙ্গিং, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এমন একজন সিঙ্গার যে লো নোট হোক হাই নোট হোক প্রপার ব্যালেন্সে গাইতে পারে, গলাটাকে একদম স্টেবল রেখে গাইতে পারে। এখানে যখন লো নোট গাইছে আপনি দেখুন, এখানে যখন হাই নোটে যাচ্ছে গানটা, জানি তুমি আছো, ওই যে জায়গাটা ভাই রূপম ইসলামের খেলার জায়গা হাই নোট, ওইখানে যেভাবে খেলছে, যেভাবে মিউজিকে গিটার বাজছে, যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, যেভাবে মুডটাকে সেট করে, খুব সুন্দর। এবং গানটাকে শুটও খুব ভালোভাবে করা হয়েছে। যে পারফর্ম করছে সেও কিন্তু ভালোভাবে পারফর্ম করতে পারছে। এবং রূপম ইসলামের যে ম্যানারিজমটা, সেটা চেষ্টা করেছে, একটা নিয়ে আসার চেষ্টা করেছে যে এরকম বা একটু মাথা ঝাঁকানো, যেগুলো ম্যানারিজমটা আপনাকে ওই জিনিসটা ফিল করাতে পারছে। কারণ এটা দেখুন, অনেকে বলবে যে এটা তো কপি করেছে রূপম ইসলামকে। হ্যাঁ করেছে, ফাইন, কারণ রূপম ইসলামের একটা আলাদা স্টাইল আছে, একটা আলাদা এনার্জি আছে, একটা আলাদা মানে প্রেজেন্স আছে। তো সে যদি কপি করে কিছু জায়গায়, সে যদি সেরকম ভাবে করতে চায়, তাহলে সেটা তো ভালো। এবং সে সেটা ভালোভাবে করতে পারছে। গানটা দেখতে আরো বেশি ভালো লাগছে। জান ভাই, গানটা দেখলে এবং শুনলে দুটো জায়গাতে তো ভালো লাগবে, কিন্তু হেডফোনে যখন আপনি শুনবেন, এটা একটা আলাদা ফিল দেয়, ওই নস্টালজিয়াটা, ওই এরাটা ফিল দেয়। যখন আমরা রূপম ইসলামের পুরোনো গানগুলো শুনি আজও, সেই গানগুলো যে ফিলটা দেয়, সেই এই গানটা দিতে পারছে বহুদিন বাদে। আউটস্ট্যান্ডিং, ভালো লাগছে, জয় রক, এটুকুই বলতে চাই। কোথায় রূপম ইসলামের ফ্যান গুলো, আসুন গানটা শুনুন। যারা যারা এখনো শোনেননি, ভায়োলেট বাড়ি শুনে আমাকে কমেন্ট করবেন অবশ্যই যে কিরকম লাগলো আপনাদের গানটা। ওই ভাইবটা পুরনো রূপম ইসলাম, লিরিসিস্ট এবং মিউজিক ডাইরেক্টর রূপম ইসলাম, তাকে ফিরে পেয়ে কিরকম লাগলো? আমার দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে। আমি আরো শুনবো। আজকে যে কতবার শুনবো এই গানটা, তার কোনো কাউন্ট থাকবে না আজকে। এই ছিল রিভিউ এই গানটার। কেমন লাগলো আপনাদের রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।